এমনি কালারটা তো অন্যরকম লাগতেছে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করছি এবং আমরা নৌকার ভিতরে আছি। দেখতে পাচ্ছেন নৌকার ভেতরটা দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা এখানকার খুব সাজানো গোছানো। একটা গ্লাস আছে, চার্জিং পয়েন্ট আছে, তারপর হচ্ছে ফ্যান আছে, দেখতে পাচ্ছেন ফ্যান আছে, খুবই সুন্দর। আর এখানে বেডটা দেখতে পাচ্ছেন, এখানে 2 বেডের আছে, ডাবল বেড আছে, আবার ট্রিপল 3 জন থাকা যায় এরকম বেডও আছে। আমরা এখন নৌকার ভেতর থেকে আপনাদেরকে দেখাবো পানি। দেখতে পাচ্ছেন নৌকার ভেতর থেকে যে গ্লাস সিস্টেম আছে, আপনারা চাইলে এটা লাগিয়ে দিতে পারবেন এবং পর্দা আছে, চাইলে আপনারা পর্দা লাগিয়ে দিতে পারবেন। খুবই সুন্দর ভিউ, আসলে উপভোগ করুন, আমরাও উপভোগ করতেছি। তো আজকে রাতে আমরা এখানে থাকবো, কালকে বিকালে আবার আমরা রওনা দিব। আজকে রাতে থাকবো, কালকে বিকালে রওনা দিব। সো দেখতে থাকুন সম্পূর্ণ আমাদের হাওর ভ্রমণটা, আশা করি ভালো লাগবে। আমাদের খাওয়া চলছে অনেক খাওয়া খাওয়া না। আমরা নাস্তা করতেছি, সকালে প্রথম দিনের নাস্তা। নাস্তার দেখেন পাউরুটি এবং হচ্ছে ডিম। Let's have a bit of fun till I downfall, my love. If you feel like I do right now, don't say you're on the run. হ্যালো ভিউয়ার্স, আমরা হাওয়াই তরিতে আছি। দেখতে পাচ্ছেন হাওয়াই তরির চা খাচ্ছি, নাস্তা শেষে চা খাচ্ছি। এই যে কাপে হাওয়াই তরি লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানকার এনভায়রনমেন্টটা, আকাশ পরিষ্কার, মেঘলা আছে, তো খুবই সুন্দর অসাধারণ দৃশ্য। এখানে বসে বসে আর কি চা খাচ্ছি। নিঃসন্দেহে ভালো লাগার মতো আর কি। You say you wanna try, but you never do. Sugar, there's a reason why we lose. You say you wanna cry, but you never do. Sugar, there's a reason why we lose. আসলে আমার জীবনের এই প্রথম টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতেছি বোটে করে। দেখতে পাচ্ছেন আমরা বোটের ছাদের উপরে আছি। আসার পর যা দেখলাম আসলে অপূর্ব সৌন্দর্য, হ্যাঁ, যা মানে আগে কল্পনাও করিনি কখনো। তো আমাদের 22 জন আমরা অফিস থেকে এসেছি। 22 জনের মধ্যে অফিসার, কর্মকর্তা, কর্মচারী অনেকেই আছেন। হ্যাঁ, সবার সাথে একটা হৃদ্যতা বজায় রেখে আমরা আসছি এখানে। এবং আসার সময় গাড়ির মধ্যে আমাদের অনেক আনন্দ ফুর্তি হয়েছে সবাই মিলে। আমরা অফিসার আর স্টাফ কোনো ভেদাভেদ তৈরি নেই, আমরা সবাই ভাই ভাইয়ের মতো এবং সবাই বন্ধু সুলভ আচরণ করেছি গাড়ির মধ্যে। এখন আমরা এখানে বেড়াতে এসেছি, এখন তো আমরা বন্ধু সুলভ আচরণ করবো। যখন অফিসে যাবো তখন সেটা আলাদা ব্যাপার। যা হোক, সব মিলে আজকের ভ্রমণটা এত সুন্দর, এত মধুর, এটা মানে ভাষায় বর্ণনা করা কঠিন। আমাদের সুমন আলী স্যার কথা বলবেন, তিনি আসাম ঘুরবো সারা দেশ। আমাদের যে একটা প্ল্যাটফর্ম, ওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে যেয়ে থাকি। স্যার আজকে প্রথম এবং তার অভিজ্ঞতা প্রকাশ করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমরা একটা সুন্দর একটা দৃশ্য দেখার জন্য এখানে আসছি কয়েকদিন মিলে। আমার জীবনে প্রথম আর কি এই সুনামগঞ্জ আসা আর কি।
এসে আসলে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা দৃশ্য দেখার। এটা প্রাকৃতিক একটা দৃশ্য আর কি। আমরা নৌকা দিয়ে এরকম যাচ্ছি, নৌকার যে চারিদিকের যে আলো বাতাস খুবই মধুর আর কি। নৌকায় এসে আমরা প্রথমে যা নাস্তা করলাম পারাটা রুটি, এখন আবার রান্নাবাড়ির আয়োজন হচ্ছে, আমরা হয়তো দুপুরে খাবো আর কি। তো সবাই মিলে আমরা খুবই আনন্দ করতেছি, সবার কাছে এই ভ্রমণটা খুবই ভালো লাগতেছে। আমরাও চেষ্টা করবো যে অতীতে আর সামনে যাতে আরো লোকজন পাখি পাখি যে দেখেন সবাই সারা দেখেন হাঁস, তো যাই হোক এই সবাই হাঁস দেখেন পিছনে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওরে হাঁস দেখতে পাচ্ছেন, অনেক হাঁস। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আসলে লেকে হাওড়ে টাঙ্গুয়ার হাওড়ের মজা নিচ্ছিলাম নৌকার দোলনায় বসে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা দোলনা। প্রত্যেকটা নৌকাতেই আসলে হাউস বোটগুলিতে আসলে দোলনা সিস্টেম আছে। এক কথায় টাঙ্গুয়ার হাওড়ে যে নৌকাগুলি আপনারা
যে হাউসবোটগুলি আপনারা রিজার্ভ করবেন সব কিছু এখানে আছে। আপনার বেড, ওয়াশরুম, তারপরে হচ্ছে আপনার এখানেই খাবার ব্যবস্থা, ডাইনিং, সব কিছু। তো বুঝতে পারছেন যে কী ধরনের একটা বিনোদন আপনারা করতে পারবেন টাঙ্গুয়ার হাওরে আসলে। তো আমরা হাওয়াইতরি বোটে আছি, দেখতে পাচ্ছেন হাওয়াইতরি বোটে আছি, বসে আছি। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আমরা 7:30টায় আসলে নৌকা আমাদের বোট স্টার্ট হয়েছে। তো আমরা ওয়াচ টাওয়ার দেখব প্রথম। এখন আমরা মেইন হাওরে যাইনি, আমাদের চারপাশে গ্রাম আছে অনেক, দেখতে পাচ্ছেন এই যে চারপাশে অনেক গ্রাম আছে। আমরা মেইন হাওরের দিকে যাচ্ছি, যেখানে অনেক বেশি পানি, গভীর। এবং প্রথমে আমরা ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ারে গিয়ে আসলে আমরা ওখানে সুইমিং করব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারে আমরা লাইফ জ্যাকেট পরে পানিতে নেমেছি টাঙ্গুয়ার হাওরে। আপনারা যারা সুইমিং পারেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নামবেন, অনেক রিস্ক। লাইফ জ্যাকেট ছাড়াই নামছেন? আরে আবার লাইফ লাগে নাকি? আমরা তো লাইফের লোক হই। সেটাই। এদিকে এসো, আমার বাবার লগে একটা ছবি তুলি। ও আচ্ছা, ভাই রকেট ভাই কই? ভিউয়ার্স, আমরা লাইফ জ্যাকেট পরে নেমেছি গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমাদের নৌকা পাশে দাঁড়ানো। রাখেন না আফল ভাই। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা নেমেছি, নৌকা থেকে নেমে লাইফ জ্যাকেট পরে নেমেছি গোসল করব বলে। এখানে পানি একটু অল্প, দেখতে পাচ্ছেন। এখানে আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে আছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি এবং আপনারাও টাঙ্গুয়ার হাওরে আসলে এই বিনোদন করতে পারেন চাইলে। এরকমই তাই দেখা যায়, দূর থেকে আর কি দেখবে। নামে মাত্র আসতে বুঝছেন, দূরের টেনশন না থাকলে পানি দেখে আমরা যে কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারে চলে আসছি, ওয়াচ টাওয়ারে উঠতেছি, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখানে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। এই নৌকা নিয়ে আসছে ওয়াচ টাওয়ারে উঠতেছি আমরা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবাই নিয়ে চলে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি একদম উপর থেকে আপনাদেরকে দেখালাম ভিউটা। আসলে ডার্ক আসে আর এত বেশি মানুষের ভিড়, আসলে ওয়াচ টাওয়ারে উঠে আসলে তেমন স্পষ্ট কিছু দেখা যায় না, আর খুব একটা উঁচু না আসলে। তারপরেও ওয়াচ টাওয়ারে উঠে ভালো লাগলো, আপনাদেরকে শেয়ার করলাম ওয়াচ টাওয়ারের ভিউটা। ওয়াচ টাওয়ার থেকে টাঙ্গুয়ার হাওরের ভিউটা দেখতে পাচ্ছেন। এখানে অনেকে মিউজিক, ডান্স করতেছে, নৌকা থামিয়ে আনন্দ করতেছে। তো আমরাও আনন্দ করার চেষ্টা করছি, পাশে থাকুন। এই আসতে
হ্যালো ভিউয়ার্স, আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি এবং আমরা ওয়াচ টাওয়ারে এখানে পানিতে গোসল করেছি, কিন্তু এখানে বেশিক্ষণ পানিতে থাকা যায় না কারণ প্রচণ্ড চুলকায় শরীর, যেহেতু পানিগুলি একদম মানে কালো এবং অনেক শ্যাওলা জমা নিচে মাটির নিচে এবং প্রচণ্ড চুলকায় সারা শরীর। এই জন্য এখানে বেশি না থাকাই ভালো, এই জন্য আমরা উঠে যাচ্ছি। পরিষ্কার পানি দিয়ে অবশ্যই গোসল করতে হবে এখানে নামার পরে, তো এটা খেয়াল রাখবেন। আমরা একটা নৌকার দিকে আবার উঠে যাব, অন্য গন্তব্যস্থানে যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা ওয়াচ টাওয়ারে এখানে গোসল করেছি, নেমেছিলাম পানিতে, কিন্তু প্রচণ্ড শরীর চুলকায়, প্রচণ্ড মানে এখন। তারপর আমরা নৌকার উপরে গোসল করতেছি, তো আপনারাও কিন্তু অবশ্যই ফ্রেশ পানি দিয়ে গোসল করে নেবেন ওয়াশরুমে অথবা ছাদের উপরে, তা না কিন্তু প্রচুর চুলকাবে, শরীর একদম লাল হয়ে যাচ্ছে। তো আমরা এখন গোসল করে নিব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ওয়াচ টাওয়ারে এখানে নেমে পানিতে নেমে এত চুলকাচ্ছি শরীরে যে গোসল 2-3 বার করার পরেও চুলকাচ্ছে শরীর। দেখতে পাচ্ছেন সবাই চুলকাতে অবস্থা খারাপ। এই জন্য নামার সময় সাবধানে নামবেন, বা যদি চুলকানোর সমস্যা থাকে প্রয়োজনে নামবেন না। তো আমরা 2-3 দফায় গোসল করতেছি। হ্যালো ভিউয়ার্স, বেশ কয়েকবার গোসল করার পরে, পরিষ্কার পানিতে গোসল করার পরে কিছুটা চুলকানি কমেছে। প্রচণ্ড চুলকাচ্ছিল যখন আমরা ওয়াচ টাওয়ারের এখানে যখন নেমেছি, ওখানে গাছের শিকড়গুলি পচে থাকে, এই কারণে পুরো শরীরে চুলকায়, এত বেশি চুলকায় যে শরীর থেকে শরীর লাল হয়ে যায়, দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লাল হয়ে যায়। তো আমরা গোসলের পর্ব শেষ করে এখন আমরা রোদ পোহাচ্ছি, এখনও চুলকানি আছে শরীরে। আপনারা নামলে চিন্তাভাবনা করে নামবেন, টাঙ্গুয়ার হাওরে আসলে ওয়াচ টাওয়ারে লাইফ জ্যাকেট করে নামার জন্য চিন্তাভাবনা করে নামবেন। যদি চুলকানির সমস্যা থাকে তাহলে না নামাই ভালো। আর পরিষ্কার পানিতে যদি নামতে চান নামতে পারেন রিস্ক নিয়ে। পরিষ্কার পানিতে সাধারণত পানি বেশি থাকে বিধায় নামানো হয় না। সো এই যাত্রায় আমরা ওয়াচ টাওয়ার ঘুরে ফেলেছি, এখন আমরা অন্য লোকেশনে যাব এবং আমাদের নৌকাতে আমাদের লাঞ্চ হবে। আমরা টেকেরহাট যাব, ওখানে আমরা রাত্রি যাপন করব এবং টেকেরহাটে গিয়ে আমরা ওখানে নীলাদ্রি লেক আছে এবং আরও বেশ কিছু টিলা বা পর্যটন কেন্দ্র আছে যেগুলিতে আমরা যাব। সো ওগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়টা আছে এটা কিন্তু মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এরম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। ভাল্লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে, ভাল্লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে, এরম দিস করে সারা দূর ধরে বসে বসে বলে চলি কল্পনায়, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। বসেন। কম্পিউটার ভাড়া ছিল না এই
ঐশ্বরিয়া তোমার হাসিতে কই তুমি ঐশ্বরিয়া নাচো তোমরা সবাই উড়া তোরা হায়ুরা ওইটা একটা ট্রলার ছিল গাছ গাছ আমরা নৌকা আগাচ্ছি না নৌকা আগায় গেলে ওইটা পিছনে চলে যাবে না ওই জন্য গাছগুলো চলে যাচ্ছে পিছনে হ্যাঁ সুমন আলী এই সুমন আলী শুনতেছে না ভিউয়ার্স, আমাদের খাবারের ব্যবস্থা হচ্ছে, দুপুরের মেনুগুলি দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে আলু ভর্তা মনে হচ্ছে। আমরা ছাদের উপরে খাবো প্ল্যান করছি, এই জন্য ছাদের উপরে নিয়ে যাওয়া হচ্ছে। বসতেছে, সমস্যা নাই। ভিউয়ার্স আমাদের দুপুরে মেনু দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আমরা উপরে খেতে চাইছিলাম ছাদে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামতেছে, এই কারণে আমাদের আবার নিচে যেতে হবে। আসলে টাঙ্গুয়ার হাওরে যে কখন বৃষ্টি আসে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই। এখন আমাদের বৃষ্টির জন্য হঠাৎ করে আবার নিচে যেতে হবে। আমরা কিন্তু ছাদে খাবো এই প্ল্যান করছিলাম, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভিতরে বসতেছি। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের দুপুরে খাবার শেষে আমরা জমজমাট খাবার খেয়ে আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে বোয়াল মাছ, হাওরের বোয়াল মাছ, বড় বোয়াল মাছ, তারপরে হচ্ছে সবজি ছিল, তারপরে হচ্ছে আলু ভর্তা ছিল, তারপরে হচ্ছে মুরগির মাংস ছিল। মোটামুটি খুব ভালো ছিল খাবারের টেস্টটা, তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। তো এখন আমরা প্রায় খেতে খেতে আমরা চলে এসেছি একদম মেঘালয় পাহাড়ের, ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, যেখানে আমরা নামবো। এখানে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সাইডটাও আমরা ভ্রমণ করতে পারবো, এবং আমাদের এখানে নীলাদ্রির লেক আছে, তারপরে আরও বেশ কিছু বারিক্কা টিলা এবং বিভিন্ন ধরনের আরও কিছু পর্যটনীয় দর্শনীয় স্থান আছে যেগুলো আমরা ভ্রমণ করব। তো পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা খুবই নিকটে পাহাড়ের, খুবই সুন্দর ভিউটা। আসলে সামনাসামনি না দেখলে ভালো লাগাটা বুঝতে পারবেন না। তো এই কারণে আমি সামনাসামনি দেখছি, এই জন্য বলতে পারছি যে আসলেই খুব সুন্দর, মানে এরকম কাছ থেকে পাহাড়টা দেখা এবং খুবই মানে অসাধারণ লাগছে আর কি। তো আমরা ওখানে নেমে অবশ্যই আপনাদেরকে উপস্থাপন করব সম্পূর্ণটা। আমরা ওখানে কি কি দেখবো ভাইয়া? এখানে কি কি দেখতে পারবো? এখানে হচ্ছে চেকের ঘাট, এটা নীলাদ্রি লেক, ওদিকে আছে হচ্ছে আপনার লাকমাছড়াটায় যাবেন, ওখানে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, লাকমাছড়ায় হচ্ছে অটো দিয়ে যেতে হবে। ও লাকমাছড়া 10 টাকা করে জনপ্রতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে টেকের ঘাটে তো কিছু দেখার আছে, শুধু এই পাহাড়টাই? এই পাহাড়টা এখানে নামবো, এখান থেকে সব জায়গায় দেখা হয়। এই জায়গাটার নাম হচ্ছে টেকের ঘাট। আমরা টেকের ঘাটে নামবো এবং আমরা এখান থেকে আমরা বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরবো। এর মধ্যে হচ্ছে নীলাদ্রি লেক, আর কি কি আছে যেন বললেন? লাকমাছড়া, যেটা অটোতে করে যেতে হবে এখান থেকে। লাকমাছড়া যাবো আমরা, নীলাদ্রি লেক ঘুরবো। আর একটা টিলা আছে না, ওইটা যেতে পারবো না? ওইটা আগামীকাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা লাকমাছড়া যাব আর হচ্ছে নীলাদ্রি লেকটা ঘুরবো। তো লাকমাছড়া যেতে গেলে অটোতে করে যেতে হবে, নীলাদ্রি লেকটা ঘুরবো। সো আমরা টেকের ঘাটে এখানে আমরা আমাদের যে বোটটা থামলে আমরা নামবো, নেমে আমরা ওই স্পটগুলি আমরা ভিজিট করব। তারপর রাতেই আমরা এই একই নৌকাতে আমরা থাকবো এবং আগামীকাল আরও বেশ কিছু স্পট আমরা ঘুরবো। সো পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। মেঘালয় পাহাড়। হ্যালো ভিউয়ার্স, আমরা নৌকা থেকে নেমে গিয়েছি। আমরা এখানে দুইটা স্পট ঘুরবো।
একটা হচ্ছে লাকমাছড়া আর একটা হচ্ছে নীলাদ্রি লেক। তো নীলাদ্রি লেকটা সন্ধ্যার পরে সবচেয়ে সন্ধ্যার আগে, এই জন্য লাকমাছড়াটা আমরা আগে যাব, এটা অটোতে করে যেতে হবে। হ্যাঁ, তো লাকমাছড়াটা যাব। দেখতে পাচ্ছেন মেঘালয়, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া, এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়া মেঘালয়। সো আমরা পাহাড়ের এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পারে হচ্ছে ইন্ডিয়া। সো আমরা ইন্ডিয়া বাংলাদেশের কাছাকাছি আছি। সো এখন আমরা যাত্রা আরম্ভ করলাম লাকমাছড়া যাওয়ার জন্য। তো পাশে থাকুন। একটু পরে করি, কিছু কথা শুনি। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়ের সামনে আছি। ওই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখানে দুইটা স্পট ঘুরবো, একটা হচ্ছে লাকমাছড়া আর একটা হচ্ছে নীলাদ্রি লেক। তো লাকমাছড়াটা এখন ঘুরবো, এটা একটা ঝর্ণা আছে ওখানে, তো ওইটা অটো দিয়ে যেতে হয়। আর নীলাদ্রি লেকটা হচ্ছে এটার কাছেই, এই যে আমরা যেখানে আছি, আমাদের নৌকা যেখানে আছে এখানকার কাছেই। তো এই জন্য এটা আমরা বিকেলের দিকে ঘুরবো। তো এখন আমরা লাকমাছড়া যাওয়ার জন্য অটো ঠিক করতেছি, যে আপনারা অটো দরদাম করে আপনারা লাকমাছড়া ঘুরে আসতে পারেন। তবে নীলাদ্রি লেকটা বিকেলবেলা ঘোরা যায়। সো আমরা এখন লাকমাছড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করব।